আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে কদর বা লাইলাতুল কদর নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে আছে সূরা কদরের অর্থ। শবে কদরের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ইহা কুরআন অবতীর্ণ করেছি শবে কদরে এক মহিমান্বিত রজনীতে। হে রাসূল, আপনি কি জানেন শবে কদর কত বড় বস্তু? শবে কদর সহস্র মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ শবে কদর 1000 মাসের চাইতেও একটা উত্তম রাত। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। অর্থাৎ শবে কদর রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রাত। কত উত্তম এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে উত্তম রাত, এই রাতে অবশ্যই আমরা সবাই বেশি বেশি আমল করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব, মাফ চাবো। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে, অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত এই রাতটা কিন্তু থাকবে। মানে এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রাতটা থাকবে। তো অবশ্যই আমরা সেই রাতে ইনশাআল্লাহ বেশি বেশি আমল করব। সূরা কদরের শানে নুজুল, অর্থাৎ সূরা কদরের যে অবতীর্ণের কারণ। ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে আছে, মহামান্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বনি ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে সূরা কদর অবতীর্ণ হয়। এতে উম্মতে মুহাম্মাদীর জন্য শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। ইবনে জরির রাহমাতুল্লাহি আলাইহি অন্য একটি ঘটনায় এভাবে বর্ণনা করেছেন যে বনি ইসরায়েলের জনৈক আবেদ গোটা রাত্রি ইবাদতে লিপ্ত থাকতেন ও সকাল হতে জিহাদের জন্য বেরিয়ে পড়তেন এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকতেন। তিনি 1000 মাস এইভাবে কাটিয়ে দেন। এক পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কদর অবতীর্ণ করেন, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। এ থেকে আরো প্রতীয়মান হয় যে শবে কদর উম্মতে মুহাম্মাদীরই বৈশিষ্ট্য। কদর শব্দের অর্থ আমরা এখন জানব। কদরের এক অর্থ মাহাত্ম্য ও সম্মান। কেউ কেউ এই স্থলে এই অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত্রি বলা হয়। আবু বকর ওয়াররাক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রাত্রিকে লাইলাতুল কদর বলার কারণ এই যে আমল না করার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য থাকে না, সে এই রাত্রিতে তওবা, ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ অবশ্যই আপনারা এই রাত্রে তওবা করবেন, ইস্তেগফার বেশি বেশি করবেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি সম্মানিত হবেন। কদরের আরেক অর্থ তকদির এবং আদেশও হয়ে থাকে। এই রাত্রিতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। এমনকি এই বছরকে হজ করবে তাও লিখে দেওয়া হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি অনুযায়ী 4 জন ফেরেশতার উপর এইসব দায়িত্ব অর্পণ করা হয়। তারা হলেন ইসরাফিল, মিকাইল, আজরাইল ও জিবরাইল আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাত এই 3টি অংশে বিভক্ত করা। এটা কি আসলে ঠিক কি ঠিক না? কারণ আমরা সবাই জানি রমজান মাসকে 3টা ভাগে আমরা বিভক্ত করি। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন, এরকম 3টা ভাগে ভাগ করি। তো দেখুন এখানে কি লেখা আছে। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত ও তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি। এইভাবে রমজানকে 3 ভাগে ভাগ করে এক এক ভাগে রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া করা বিদআত। এটা কিন্তু বিদআত, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। গোটা রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এক রহমত, গোটা মাসে মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাত হয়। রমজান মাসের বিশেষ কোনো অংশ এই মর্যাদাগুলোর কোনো একটির জন্য খাস নয়। এটি আল্লাহর বিপুল রহমতের নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে শিকলাবদ্ধ করা হয়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে হাদিসটা আছে, আমি আরবিটা না পড়লাম। অর্থ হচ্ছে, রমজানের প্রথম রাত্রিতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, জাহান্নামের কোনো দরজা খোলা রাখা হয় না, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের কোনো দরজা বন্ধ রাখা হয় না। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষী আগোয়ান হও, ওহে মন্দ অন্বেষী তুমি থেমে যাও। আল্লাহ প্রতি রাত্রিতে কিছু মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। সহিহ তিরমিজির গ্রন্থে হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন। এর ভিত্তিতে বলা যায়, রমজানের প্রথম 10 দিনে রহমতের দোয়া করা, মাঝের 10 দিনে মাগফিরাতের দোয়া করা, শেষের 10 দিনে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করা বিদআত। শরীয়তে এর কোনো ভিত্তি নেই, এই ধরনের বিশেষ দোয়ার কোনো অবকাশ নেই, যেহেতু এক্ষেত্রে রমজানের সকল দিন সমান, বরং একজন মুসলিম গোটা রমজান মাসব্যাপী দোয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করে আল্লাহর দরবারে দোয়া করবে। এই প্রার্থনার মধ্যে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের দোয়াও থাকবে। একজন মুসলমানের উচিত কল্যাণ ও বরকতময় মৌসুমকে কাজে লাগিয়ে এই মাস কল্যাণ ও রহমতের দোয়া করা। আল্লাহর রহমত ও তার ক্ষমা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা বলেন, এখানে অর্থটা আমি পড়ি, আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই। যখন আমার কাছে প্রার্থনা করে, কাজে আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা তাদের একান্ত কর্তব্য, যাতে যারা সৎপথে আসতে পারে। মাগফিরাতের দোষকে শুধু ক্ষমা করা হয় না, বরং প্রতিটি রাতে গুনাহগার বান্দাকে ক্ষমা করা হয়। হাদিসে এসেছে, অর্থ, নিশ্চয় আল্লাহ পাক রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাতে ও দিবসের মুসলিমের দোয়া প্রার্থনা কবুল করা হয়। সর্বোপরি রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাত এই 3 অংশে বিভক্ত করার সম্পর্কে যে হাদিসটি পেশ করা হয় তা নিতান্তই দুর্বল। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমরা 70টি কবিরা গুনাহের তালিকা জানব, যে 70টি কাজ করলে আমাদের কবিরা গুনাহ হবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। তো এখানে দেখুন সুন্দর করে লেখাই আছে যে, নেক আমলের জন্য অপরিহার্য শর্ত হলো মুমিন ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। কবিরা গুনাহের সংখ্যা নিয়ে মুসলিম মনীষীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আজ-জাহাবি রহিমাহুল্লাহ রচিত কিতাবুল কাবায়েব নামক বিখ্যাত গ্রন্থে 70টি বিষয়কে কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত করেছে। সেইগুলো হলো, এখানে দেখুন প্রত্যেকটা কবিরা গুনাহের লিস্ট দেওয়া আছে। 1, আল্লাহর সাথে কাউকে শরীক করা, খুবই বড় একটা গুনাহ, যা শিরক হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, এটা করে যাবেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, জাদু ও তন্ত্রমন্ত্র করা, সালাত ত্যাগ করা, যাকাত না দেওয়া, বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা, সামর্থ্য থাকার সত্ত্বেও হজ পালন না করা, আত্মহত্যা করা, মাতা পিতার অবাধ্যতা ও তাদের কষ্ট দেওয়া, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা, ব্যভিচার করা, সমকাম ও যৌন বিকার, সুদ ও সুদ ভিত্তিক লেনদেন, তারপর ইয়াতিমের সম্পত্তি আত্মসাৎ ও তার উপর জুলুম করা, আল্লাহ রসুলের উপর মিথ্যারোপ করা, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, শাসক কর্তৃক জনগণের উপর জুলুম ও প্রতারণা এবং এর সমর্থন ও সহযোগিতা করা, অহংকার করা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মদ পান করা, জুয়া খেলা, সৎ নারী বা সৎ পুরুষ সম্পর্কে অপবাদ দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি, ছিনতাই করা, মিথ্যা শপথ ও আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা, অত্যাচার বা হয়রানি করা, জোরপূর্বক চাঁদা আদায় করা, হারাম খাওয়া ও যে কোনো হারাম পন্থায় সম্পদ অর্জন এবং ভোগ দখল করা, মিথ্যা বলা, বিচারে অসততা, দুর্নীতি এবং পক্ষপাতিত্ব করা, ঘুষ খাওয়া, মহিলারা পুরুষের এবং পুরুষরা মহিলার সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণ, নিজ পরিবারে অশ্লীলতা প্রশ্রয় দান করা, তালাকপ্রাপ্ত নারীকে হিলা করা, প্রস্রাব থেকে পবিত্র না হওয়া, রিয়া অর্থাৎ অন্যকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, শুধুমাত্র জাগতিক উদ্দেশ্যে কোনো জ্ঞান বা বিদ্যা অর্জন করা, খিয়ানত বা বিশ্বাসঘাতকতা করা, মানুষকে দান ও অনুগ্রহের কথা স্মরণ করিয়ে খোঁটা দিয়ে প্রচার করা এবং লাঞ্ছিত করা, তাকদীরকে অস্বীকার করা, মানুষের গোপন বিষয়ে জানার চেষ্টা করা, চগলখড়ি করা,
কোনো মুসলিমকে অন্যায়ভাবে অভিশাপ ও গালি দেওয়া, ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা, জ্যোতিষীর কথায় বিশ্বাস স্থাপন করা, স্বামী স্ত্রী পরস্পরের অধিকার লঙ্ঘন করা, প্রাণীর প্রতিকৃতি বা ছবি আঁকা, ছাপানো, খোদাই করা, টানানো ও সংরক্ষণ ইত্যাদি, উচ্চ সুরে চিৎকার, বিপদে দুর্যোগ বা শোকাবহ ঘটনায় উচ্চ সুরে কান্নাকাটি, বিদ্রোহ ও অধ্যত্ত, দুর্বল শ্রেণী, চাকর চাকরানী ও জীব জন্তুর প্রতি অমানসিক আচরণ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মুসলিমদের উত্ত্যক্ত করা, গালি দেওয়া ও মনোমালিন্য সৃষ্টি করা, সৎ ও আল্লাহর প্রিয় বান্দাগণকে কষ্ট দেওয়া, টাকনুর নিচে পায়জামা, প্যান্ট বা লুঙ্গি পরিধান করা, পুরুষের জন্য সোনা ও রেশম ব্যবহার করা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবেহ করা, নিজেকে অন্যের সন্তান বলে পরিচয় দেওয়া, তর্ক বিতর্কে সত্যের বিরোধী করা, উদ্বৃত্ত পানি অন্যকে না দেওয়া, জেনে বুঝে মাপে ওজনে কম দেওয়া, আল্লাহর আযাব গজব সম্পর্কে নিশ্চিত হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, বিনা কারণে নামাজের জামায়াত ত্যাগ ও একাকী নামাজ আদায় করা, ওসিয়াতের মাধ্যমে কোনো উত্তরাধিকারীর ক্ষতি সাধন করা, ধোঁকাবাজি বা ষড়যন্ত্র করা, প্রণতা, অপচয় ও অপব্যয় করা, মুসলিমদের গোপনীয় বিষয় শত্রুর কাছে ফাঁস করে দেওয়া, কোনো সাহাবীর প্রতি অশালীন মন্তব্য বা সমালোচনা করা।